আপনি কিভাবে বুঝবেন? 11টি কারণ বলবো। কয়টি কারণ? যেই 11টি কারণ আপনার উপরে কেউ করলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার উপরে জাদুটোনা বা কোনো খারাপ কিছু করার জন্য আপনার সঙ্গে এরকম করছে। তার আগে একটা প্রমাণ দিয়ে নিই। আমাদের যুব সমাজরা তো প্রমাণ চায়। এই যে কি বলে, গত ফিফা ওয়ার্ল্ড কাপ কে নিয়েছে বলেন তো? কোন কোন দেশ নিয়েছে? জোরে বলতে হবে, কোন দেশ? কার ক্যাপ্টেন্সিতে নিয়েছে? লিওনেল মেসি। হ্যাঁ, তো এই লিওনেল মেসি কাপ নিয়েছে কয় বছর আগে? 3 বছর হয়েছে। কত সালে এটা? 2022 সাল। 2022 সালে লিওনেল মেসি কাপ নিবে, লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতবে, এইটা আজ থেকে আরো বহু বছর আগে ইহুদিরা প্রকাশ করেছে। কিভাবে প্রকাশ করল? কিভাবে প্রকাশ করল? তাদের একটি কার্টুনের মাধ্যমে তারা বহু আগে সেখানে প্রকাশ করেছে। কিভাবে প্রকাশ করলো? এইভাবে প্রকাশ করেছে যারা তারা শয়তানের সাহায্যের মাধ্যমে, আল্লাহ তাআলা তো সবকিছু লিখে রাখেন, কিন্তু সেটা তারা শয়তানের মাধ্যমে, ওই যে আগে বললাম শয়তানরা আগের থেকেই জানতে পারে আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন। ওইটা মানুষের পর্যন্ত আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো তারা আগের থেকে সেটা জানতে পারে, তারা সেটা আগের থেকেই অনেক বছর আগেই তারা সেটা লিখে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট হবে সেটাও সেই কার্টুনের মধ্যে ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব? এই যে যারা কুফরি করে, যাদের উপরে এরকম প্রয়োগ করা হয়, তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন তাদের কিছু সিম্পটম রয়েছে, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলেন তারা সহ্য করতে পারে। আমার একজন পরিচিত ভাই, তিনি বললেন যে ভাই আপনি একটু আমার বাসায় আসেন, দেখেন আমার একজন ছোট্ট ভাগ্নি আছে, তো কোরআন তেলাওয়াত শুনতে পারে না। কোরআন তেলাওয়াত শুনলে ওর শরীরটা কেমন যেন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মনে হয় যে এখন যদি বন্ধ না করা হয় তাহলে সে মারা যাবে, এইরকম হচ্ছে। তো এটা কিভাবে? কোন ডাক্তার, কবিরাজ কোনো কিছু দেখানো বাদ নাই, বিশ্বের সকল নাম করা ডাক্তার সবকিছু দেখানো হয়েছে, কিন্তু তার কিছু কমে, কোনো রোগও ধরা পড়ে না, কোনো কিছু কমেও। তো এটা কিভাবে হলো? এটা যারা অবিশ্বাস করে তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। সম্মানিত বন্ধুগণ, এজন্য 11টা কারণ, উল্লেখযোগ্য কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যখন কোনো কবিরাজের কাছে যাবেন, যাওয়ার পরে যেই কবিরাজ বা যেই ডাক্তার বা যেই লোক আপনার নাম এবং আপনার নাম তো জিজ্ঞেস করতেই পারে, কিন্তু আপনার মায়ের নাম, আপনার বাবার নাম যে জিজ্ঞেস করবেন, বুঝতে হবে এর ভিতরে কি আছে, ঘাপলা আছে। 2 নম্বরে আপনার কোনো চিহ্নের কথা জিজ্ঞেস করবে, যে তোমার একটা রুমাল বা তোমার একটা কাপড়, অল্প কিছু অংশ আমার কাছে দিয়ে যাবে। এইরকমটা যারা বলবে আপনারা তাদেরকে বিশ্বাস করবেন না, কারণ এর পিছনে শয়তানি লুকায়িত রয়েছে। 3 নম্বর, দেখবেন অনেক কবিরাজ বলে যে মৃত কোনো জন্তু শয়তানের নাম নিয়ে জবাই করতে হবে, বা বিসমিল্লাহ ছাড়া জবাই করতে হবে, জবাই করে সেটা অমুক জায়গায় পুঁতে দিতে হবে, বা এটা শয়তানকে উদ্দেশ্য করে, জিনকে উদ্দেশ্য করে দিতে হবে, সে খাবে। এরকম আছে না? এরকম কবিরাজরা কিন্তু এরকম অনেক কথা বলে। এইরকম কথা যে বলবে, বুঝতে হবে যে তার ভিতরে কি আছে, ঘাপলা আছে, শয়তানি আছে। এখানে তারা কুফরি করার জন্য তারা এইরকম কার্যক্রম করছে। 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে রহস্যময় মন্ত্র লেখা। রহস্যময় মন্ত্র কি? রহস্যময় মন্ত্র বলতে যে বিসমিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, একটা কোড করছে, সেখানে কিছু সংখ্যা আরবিতে 1 2 3 4 বিভিন্ন রকমের সংখ্যা, তারা কি করছে, কোরআনের আয়াত উল্টা করে লিখছে। এইরকম বিভিন্ন কার্যক্রম যারা করছে, বুঝতে হবে এই সমস্ত তাবিজ কালাম যারা করছে তারা 1 নম্বরের ভণ্ড। তারা কি 1 নম্বরের ভণ্ড। সম্মানিত বন্ধুগণ, 5 নম্বর, যারা অস্পষ্ট মন্ত্র পাঠ করে। অস্পষ্ট কি মন্ত্র পাঠ করে? যেটা কোরআনেরও আয়াত না, হাদিসেরও আয়াত না, কোনো কিচ্ছু না, কিন্তু তারা এইরকম মন্ত্র পাঠ করে। এইরকম মন্ত্র যারা পাঠ করবে, বুঝতে হবে ওর ভিতরে শয়তানি আছে, ওর ভিতরে ভণ্ডামি আছে, ও আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে সে কুফরি করছে। সে কি করছে? কুফরি করছে। তাহলে 6 নম্বর, দেখবেন চতুর্ভুজ নকশা করে, যেটা বললাম, এইরকম যারা করবে তাদেরকে বিশ্বাস করা যাবে না। 7 নম্বর, নির্দিষ্ট সময় কবিরাজরা দেখবেন বলে যে
বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যা থেকে নিয়ে এশারের নামাজ পর্যন্ত তুমি তোমার ঘর আটকে তুমি একা একা থাকবে, কাউকে প্রবেশ করতে দিবে না, অন্ধকারের ভিতরে থাকবে। এইরকম ট্রিটমেন্টের কথা যেই সমস্ত কবিরাজরা বলবে, বুঝতে হবে যে ওর ভিতরে কি আছে? কথা বলে না, ওর ভিতরে কি আছে? ঘাবলা আছে, ভণ্ডামি আছে, ও একটা টাটকা শয়তান। তারপরে 8 নম্বর, দেখবেন অনেক কবিরাজ কিংবা অনেক শয়তান, অনেক ভণ্ড বলে যে 40 দিন গোসল করা যাবে না, 40 দিন বা 30 দিন বা 10 দিন গোসল করা যাবে না। এই যে গোসল না করা, এইটা হচ্ছে শয়তানদের কালচার। কাদের কালচার? শয়তানরা পানি দেখে ভয় পায়। ইহুদিরা কি করে? আমরা প্রাকৃতিক কাজ সারার পরে পানি দিয়ে ধৌত করি, তারপর সেটা হাত দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার হয়, কিন্তু ওরা কি করে? ওরা ওই যে টিস্যু দিয়ে একটু মুছে রেখে, কিচ্ছু করে না, শুধু টিস্যু দিয়ে মুছে, আবার কেউ কেউ তাও মুছে। এইরকম তো তারা পানি দেখে ভয় পায়। এইরকম কথা যারা বলবে, বুঝতে হবে যে তার ভিতরে কি আছে। কথা বলতে হবে, কি আছে তার ভিতরে? শয়তানি আছে, ভণ্ডামি আছে। 9 নম্বর, বলে যে অমুক জিনিস, অমুক তাবিজ বা অমুক কিছু, এটা কি করতে হবে? অমুক জায়গায় গিয়ে বাড়ির পিছনে বা বালিশের নিচে ওইটা কি করতে হবে? পুঁতে রেখে দিতে হবে, তাহলে ভালো হয়ে যাবে। এইরকম কথা যে কবিরাজ বলবে, বুঝতে হবে ওর ভিতরে শয়তানি আছে। ওর ভিতরে কি আছে? শয়তানি আছে। তারপরে 10 নম্বর, যেটা বলছিলাম যে নাম পরিচয় বলে দাও। আপনি কবিরাজের কাছে গেলেন, হঠাৎ করে আপনার কাছে বলছে যে তোমার নাম তো এটা, তোমার বাবার নাম তো এটা, হ্যাঁ তোমার তো এই রোগ হয়েছে। আপনি তো অবাক, ফিরে এই ব্যাটা কেমনে জানলো? নিশ্চয়ই আল্লাহ তাআলার ওলি। কিন্তু সে আল্লাহর ওলি না, সে হলো শয়তানের খেলাফত প্রাপ্ত, শয়তানের সে হচ্ছে মুরিদ। সে কি? শয়তানের খেলাফত প্রাপ্ত মুরিদ। এটা আল্লাহ ছাড়া কারো জানার কথা না। সে কিভাবে জানলো? শয়তানের মাধ্যমে সাহায্য নিয়ে তারপর সে জানতে পেরেছে। এইটুকু সেন্স যদি আমাদের থাকে, তাহলে পৃথিবীর কোনো ভণ্ড জানতে পারবে না। এক কবিরাজের কাছে গেলাম, যাওয়ার পরে সে বলতেছে আমি হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারি। বলে আচ্ছা ভবিষ্যৎ বলে দাও। তো সে বলতে পারতেছে না, ঠাস করে চল লাগাই দিছে। কি লাগাই দিছে? চল লাগাই দিছে। বলতেছে কি ব্যাপার, আমাকে থাপ্পড় মারলেন কেন, চর মারলেন কেন? বলতেছে তুমি তো ভবিষ্যৎ বলে দিতে পারো, আমি যে তোমাকে থাপ্পড় মারবো এটা তো তোমার বোঝার কথা। তো এইরকম ভণ্ড অনেক রয়েছে, এইরকম শয়তান অনেক রয়েছে। তারপরে 11 নাম্বার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমার সঙ্গে হয়েছে, নিজের বাস্তব অভিজ্ঞতা। এটা আধুনিক পন্থায়, ডিজিটালি কায়দায় মানুষকে জাদুটোনা করা হচ্ছে। কিভাবে? আপনার ফোনে কল দিয়েছে, অচেনা নাম্বার থেকে কল দিয়ে আপনি রিসিভ করার পরে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড কথা বলবে, আপনাকে কিচ্ছু বলবে না, আপনার কথার কোনো প্রতি উত্তর করবে না, পাশ থেকে আপনি কোনো আওয়াজও পাবেন। 10 সেকেন্ড এরকম থাকবে, 3-4 বার এরকম কল দিবে, আবার কয়েকদিন খোঁজ থাকবে না, আবার কল দিবে। এইভাবে ফোনের মাধ্যমে জাদুটোনা করা হচ্ছে। আমার সঙ্গে হয়েছিল, আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, অনেকদিন অসুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমল করার পরিবর্তে আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেছিলেন। সেই আমলটা কি আপনারা জানতে চান? বলবো, সবার জন্যই বলবো, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা পৃথিবীর সকল শয়তান থেকে আপনাদেরকে হেফাজত করবেন। পৃথিবীর সকল শয়তান থেকে আল্লাহ তাআলা যেই দোয়াগুলো